আমি তোমাকেই বলে দেব সেই ভুলে ভরা গল্প। জীবন ও ভালোবাসার খুব কাছের গল্পগুলো তিনি বলেছিলেন গানে গানে। তাই গানের ভেতর, সুরের ভেতর মানুষের অনুভবে তিনি আজও অমলিন। তার কণ্ঠে প্রেমের কোমলতা, বিরহের ব্যথা, বিদ্রোহের তীব্রতা সবই এক সুরে বাজত। বাংলা গানের আকাশে সঞ্জীব চৌধুরী ছিলেন এক অম্লান প্রতিভা। 18 বছর পরও তার সুর বেঁচে আছে। স্বপ্নের ওই পাখি ধরতে চাই, আমার অন্তরের কথা বলতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জীবন থেকে তিনি ছিলেন ব্যতিক্রমী। তার সহজাত দৃষ্টি ও শব্দের জাদু মানুষকে টেনে নিত। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতেন অবিচল। গান, কবিতা, রাজনীতি সবকিছুর সঙ্গেই তার অন্তহীন প্রেম। ছাত্র জীবন থেকে গান এবং বামপন্থী রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন তিনি। ক্যাম্পাসে তার এতটাই আধিপত্য ছিল যে শিক্ষায় অসামান্য ফলাফল করা শিক্ষার্থীদের জন্য সঞ্জীব চৌধুরীর নামে একটি বৃত্তি কার্যক্রম শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়। চাই, আজও চাই তোমারে কেবলই, জনশূন্যতার কানে রুদ্ধ কণ্ঠে বলি, অভাবে তোমার। সৃজনশীলতা তার রক্তে মিশেছিল। ছোট গল্প, নাটক, সাংবাদিকতা সব ক্ষেত্রেই নতুন মাত্রা যোগ করেছিলেন তিনি। গান ছিল জীবনের অবিচ্ছেদ্য অংশ। শঙ্খচিল, দলছুট, যে কোনো মঞ্চেই তিনি কণ্ঠ দিয়ে ছড়িয়েছেন অনুভূতি। আমি তোমাকেই বলে দেব, রঙ্গিলা, স্বপ্নবাজি, তোমার ভাঁজ খোলো, এই গানগুলো আজও হৃদয়ে গেঁথে আছে। নাগরিক জীবনের গল্প হয়ে গেছে তার সুর। 2005 সালে মুক্তি পায় তার একক অ্যালবাম স্বপ্নবাজি। আর তার 2 বছর পরই মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে 2007 সালের 19 নভেম্বর মাত্র 42 বছর বয়সে থেমে যায় তার কণ্ঠ। কিন্তু বাংলা গানের আকাশে সঞ্জীব চৌধুরীর আলো আজও ঝলমল করছে। সেই সুরেই বেঁচে থাকবেন চিরকাল। কান্তাময়ী স্নেহা, সময় সংবাদ, ঢাকা।